জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনের মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবত কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের বিষয় ভূত প্রেত, ডাকিনী যোগিনী, রাক্ষস রাক্ষসীগণ প্রভাব বিস্তার করে কোথায়, অর্থাৎ কোথায় বা কার উপরে রাক্ষস রাক্ষসী, ডাকিনী যোগিনী, ভূত প্রেত ইত্যাদি প্রভাব বিস্তার করে। আসুন আমরা শাস্ত্র থেকে সেটা জেনে নিই, কি বলছেন শাস্ত্র। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি দুটো স্থান থেকে। আমরা সাহায্য গ্রহণ করেছি দুটো গ্রন্থ থেকে। একটি হচ্ছে ভাগবত, আরেকটি হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত। প্রথমে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশায় কৃত তার আদিখণ্ড সপ্তম অধ্যায় 85, 86 এবং 87 নম্বর পয়ার আস্বাদন করব। এখানে আমরা 85 নম্বর পয়ারে পাচ্ছি জগন্নাথ মিশ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আমার পুত্র নিমাই, তার প্রতি শুভ দৃষ্টি করো, যেন কোনো ডাকিনী যোগিনী, ভূত প্রেত, রাক্ষস রাক্ষসী তারপরে ক্রিয়া না করতে পারে। কি বলছেন 85 নম্বর পয়ারে? মিশ্র বলে, কৃষ্ণ তুমি রক্ষিতা সবার। মিশ্র বলে, কৃষ্ণ তুমি রক্ষিতা সবার, পুত্রপতি শুভ দৃষ্টি করিবে আমার। জগন্নাথ মিশ্র বলছেন কৃষ্ণের প্রতি, যেন আমার পুত্রের পরে শুভ দৃষ্টি রেখো। যে তোমার চরণ কমল স্মৃতি করে, কবু বিঘ্ন না আইসে তাহার মন্দিরে। বৃন্দাবনের শোভাটাও দর্শন করতে থাকুন মাঝে মাঝে। তোমার স্মরণহীন যে পাপ স্থান, তোমার স্মরণহীন যে পাপী স্থান, তথায় ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান। ভূত প্রেতের অধিষ্ঠান কোথায়? যারা তোমার স্মরণহীন, সেই সব জায়গায় এই সমস্ত ভূত প্রেতের, রাক্ষস রাক্ষসী, ডাকিনীদের অবস্থান থাকে। এ বিষয়ে ভাগবত মহাপুরাণ কি বলছেন? 10ম স্কন্ধ 6 অধ্যায় 3 নম্বর শ্লোক, ন যত্র শ্রবণাদিনী রক্ষঘাগ্নি সকর্মসু কুর্বন্তি শাশ্বতং ভর্তুর্যাতুর্ধানশ্চ তত্র হি। অর্থাৎ লোকগণ যে স্থানে নিজ নিজ কর্মে শাশ্বত পতি শ্রীকৃষ্ণের রাক্ষস নাশক শ্রবণাদি
রাক্ষস নাশক শ্রবণাদি অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন না করে সেই স্থানেই রাক্ষসীগণও নিজেদের প্রভাব বিস্তার করে থাকে। একেবারে পরিষ্কার। কোথায় এই ডাকিনী যোগিনী ভূত প্রেত রাক্ষসাদি প্রভাব বিস্তার করে? যেখানে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন না হয় তাহলে আমরা যদি ভগবানের নাম গুণ রূপ লীলা ইত্যাদির কীর্তন করি তাহলে কিন্তু ডাকিনী যোগিনীর কোনো ভয় আমাদের থাকবে না। এই জন্যে আমাদের নরোত্তম ঠাকুর বলেছেন, রাধে রাধে, সম্ভবত গোবিন্দ দাস বলেছেন, ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারও বিন্দরে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। আজকে আমরা আস্বাদন করলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড সপ্তম অধ্যায় 85, 86, 87 নম্বর পয়ার এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের 6 অধ্যায় 3 নম্বর শ্লোক। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।